ইউরোপের মানুষদেরও দেখিয়ে দিলাম আমাদের বাঙালিদেরও সুইস রোল হয়। তাদের দেশে কেক, আমাদের দেশের পিঠা। সুইস রোল কেক তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে নিন সুইস রোল পিঠা। তাও আবার হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণে মাত্র 10 মিনিটে পুরো পরিবারের জন্য তৈরি হবে এতগুলো মজাদার পিঠা। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা, ওয়েলকাম টু আইফুড চ্যানেল। সুইস রোল পিঠা বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ পানি। পানিতে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে পানিতে একটি বলক তুলে নেব। পানিতে বলক চলে আসলে চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়িটা পানিতে দিয়ে কোনো রকম নাড়াচাড়া করব না, চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এবার এটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটাকে খুলে চালের আটাটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। আমি এখানে ঘরে তৈরি ভিজা আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে বাজারের কিনা শুকনো আতপ চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। চালের গুঁড়োতে যখন সম্পূর্ণ পানি অ্যাবজর্ব হয়ে এমন একটা ডো তৈরি হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। চালের আটার এই ডোগুলোকে গরম অবস্থায় মথে নিলে খুব বেশি সফট হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর মথলে তখন বেশি একটা সফট হয় না, তাই আমি চেষ্টা করেছি গরম অবস্থায় মথে নেওয়ার। আপনারা ইচ্ছে করলে হালকা ঠান্ডা করে নিতে পারেন বা হাত পানিতে ভিজিয়েও মথে নিতে পারেন। আমি ডোটাকে 5 মিনিটের মতো মথে সফট করে নিয়েছি। এবার আমি ডোটাকে 2টি সমান ভাগে ভাগ করে একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এতে করে ডোটা ড্রাই হতে পারবে না, আর পরবর্তীতে পিঠার আউটকামটা খুব বেশি ভালো আসবে, পিঠাগুলো ফেটে যাবে না। এবার একটি ক্লিন কাউন্টার টপের উপর অল্প একটু শুকনো চালের গুঁড়ো ডাস্ট করে নিলাম। এবার একটি পিঠার ডো আমি একটি বড় রুটি আকারে বেলে নিব। আমি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন হবে। এবার সুইস রোলটাকে চারিদিক থেকে সমান করার জন্য সাইড থেকে কেটে একটা স্কোয়ার শেপ দিয়ে দিব। এই কেটে রাখা অংশগুলো আমি পরবর্তীতে ব্যবহার করে নিব। সুইস রোল তৈরি করার জন্য একটা পারফেক্ট শীট রেডি হয়ে গিয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড় আর 2 কাপ তাজা নারিকেল কোড়ানো। এবার গুড় আর নারিকেল একসাথে রান্না করতে থাকবো, গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। আপনারা ইচ্ছে করলে এখানে তাজা নারিকেল কোড়ানোর পরিবর্তে প্যাকেটের কিনা ড্রাই ডেসিকেটেড কোকোনাটটাও ব্যবহার করতে পারবেন। এবার একটা এমন উপকরণ অ্যাড করব যেই উপকরণটা অ্যাড করাতে এই সুইস রোল পিঠার স্বাদ 10 গুণ বেড়ে যাবে। সেটা হলো সাদা তিল। আমি এখানে 1/2 কাপ সাদা তিল অ্যাড করে দিলাম। নরম তুলতুলে সুইস রোল পিঠাগুলো খাওয়ার সময় যখন দাঁতের নিচে ক্রিস্পি তিলগুলো পড়বে, তখন খেতে অসাধারণ লাগবে। রান্না করতে করতে যখন গুড়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে মিশ্রণটা এমন শুকনো হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। এবার এই গুড়, নারিকেল আর তিলের মিশ্রণটাকে আগে থেকে তৈরি করে রাখা সুইস রোলের শীটের উপর দিয়ে দিব। আমি মিশ্রণটাকে হাতের সাহায্যে ইভেনলি স্প্রেড করে নিয়েছি। দেখতেই পারছেন আমি উপরের অংশটাকে হালকা ফাঁকা রেখেছি, এতে করে সুইস রোলটাকে রোল করতে সুবিধা হবে। রোল করতে করতে ফিলিংটা সামনের দিকে এগিয়ে আসে। যদি আপনি আগে থেকে একটু ফাঁকা রাখেন তাহলে পরবর্তীতে বের হয়ে যায় না। এবার আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। দেখতেই পারছেন কত ইজিলি রোল হয়ে যাচ্ছে। এবার শেষের অংশটাকে আঙুলের সাহায্যে চেপে চেপে সিল করে নিলাম। তৈরি হয়ে গেল একটি বড় সাইজের সুইস রোল পিঠা। অনেকেই হয়তো গুড় নারিকেলের পিঠার সাথে তিলের কম্বিনেশনটা কখনো ট্রাই করেননি। আমি তাদেরকে বলবো আপনারা মাস্ট একবার ট্রাই করে দেখবেন, আপনারা এই কম্বিনেশনটার প্রেমে পড়ে যাবেন। খেতে এতটাই বেশি মজাদার হয়ে থাকে যেটা বলে বোঝানোর মতো না। এবার আমি একইভাবে আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি। আমি যতটুকু গুড় আর নারিকেলের মিশ্রণ তৈরি করেছিলাম, আমার এখানে সম্পূর্ণটাই লেগেছে। এই শেষের অংশটাকে আঙুলের সাহায্যে চেপে খুব ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে রান্নার সময় খুলে না যায় বা ফেটে ভিতরের মিশ্রণটা বের না হয়ে যায়। পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি একটি রাইস কুকারে স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের উপর দিয়ে দিয়েছি একটি বেকিং পেপার। আপনারা এখানে বেকিং পেপারের পরিবর্তে ফয়েল পেপারও দিতে পারবেন, আর যদি কোনোটি অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে সুতি কাপড়ও দিতে পারবেন। পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। স্ট্রেনারের মুখটাকে একটি ঢাকনা দিয়ে বন্ধ করে এবার পিঠাগুলোকে স্টিম করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমার সুইস রোল পিঠা পারফেক্টলি স্টিমড। এবার চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি আপনাদেরকে পিঠাগুলো কেটে দেখাবো।
দেখতেই পারছেন কত ইজিলি পিঠাগুলো কেটে যাচ্ছে, আর একটি পিঠাও ভেঙে যায়নি বা ফেটে যায়নি। এমনকি পিঠাটার গায়ে কোনো রকম ক্র্যাক আসেনি। আমি তো পিঠাটার স্মুথনেসে প্রেমে পড়ে গিয়েছি। দেখলেন তো, হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণে মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে গেল এতগুলো পিঠা। যারা অনেক সময় ব্যয় হওয়ার ভয়ে পিঠা বানাতে চান না, তারা কিন্তু এই সুইস রোল পিঠাটা ট্রাই করতে পারেন। খুব অল্প সময়ে সহজে ঝামেলাবিহীনভাবে তৈরি করে নিতে পারবেন পুরো পরিবারের জন্য এতগুলো পিঠা। যে কোনোদিন পিঠা বানায়নি, সেও আমার এই রেসিপি দেখে প্রথম চেষ্টাতেই এত সুন্দর ও আকর্ষণীয় পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। এই সুইস রোল পিঠার স্বাদের কথা আলাদা করে বলার কিছুই নেই। যে পিঠাগুলো দেখতেই এত বেশি সুন্দর, সেগুলো তো খেতে অবশ্যই খুব বেশি মজাদার হবে, তাই না? পিঠাগুলো দেখতে একদম হুবহু সুইস রোল কেকের মতোই মনে হচ্ছে। এবার আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পারছেন পিঠাটা কত ইজিলি ভেঙে যাচ্ছে। এত নরম তুলতুলে সফট পিঠা হয়েছে যে বলে বোঝানোর মতো না। মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। আমার আজকের এই সহজ, মজাদার, ঝামেলাবিহীন সুইস রোল পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।